আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা রুকায়ার শরীআ চিকিৎসা করে থাকি, আমাদের জানা থাকা দরকার আমরা কোন রোগের চিকিৎসা করব না। রুকায়ার মাধ্যমে কোন রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হবে, কোন রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হবে না, এবং কোন রোগের ক্ষেত্রে রুকায়া এবং অন্য চিকিৎসার সমন্বয় ঘটাতে হবে, এগুলো জানার জন্য আমাদের একটি মূলনীতি জানা থাকতে হবে। মূলনীতিটি হলো, বস্তুর চিকিৎসা আবিষ্কার হওয়ার দৃষ্টিকোণ থেকে রোগ তিন প্রকার। এক, এমন রোগ যে রোগের বস্তুর চিকিৎসা আবিষ্কার হয়েছে, যেমন জ্বর, ঠান্ডা, এগুলোর জন্য বস্তুর চিকিৎসা আবিষ্কার হয়েছে। দুই, এমন রোগ যেগুলোর জন্য বস্তুর চিকিৎসা আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, যেমন বিভিন্ন ধরনের ক্যান্সার, যেগুলোর এখনও চিকিৎসা আবিষ্কার হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তিন, এমন রোগ যেগুলোর ভবিষ্যতে বস্তুর চিকিৎসা আবিষ্কার হওয়ার সম্ভাবনা নেই, যেমন জিন, জাদু, নজর, এগুলোর বস্তুর চিকিৎসা আবিষ্কার হবে এটার সম্ভাবনা নেই। এখন এই তিন ধরনের রোগের জন্য আমাদের করণীয়টা কি রুকায়া চিকিৎসকদের জন্য? যে রোগের বস্তুর চিকিৎসা আবিষ্কার হয়েছে, এমন রোগীকে আমরা হাসপাতালে ডাক্তারের কাছে পাঠিয়ে দিব, সাথে সাথে কিছু রুকায়ার সহজ আমল দিব যেন ওই চিকিৎসায় সফলতা লাভ করে। এবং যে রোগের চিকিৎসা আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, বস্তুর চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, বিভিন্ন ধরনের ক্যান্সার এখন আবিষ্কার হয় নাই মেডিসিন, এক্ষেত্রে আমরা তাদেরকে ওই বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে বলবো, পাশাপাশি তাদেরকে পূর্ণাঙ্গরূপে আমরা রুকায়া শরীআ চালিয়ে যাব। দেখা যাবে অনেকেই ইনশাল্লাহ মুক্তি লাভ পাবে, যতদিন পর্যন্ত বস্তুর চিকিৎসা আবিষ্কার না হয়। তিন, যে রোগের ভবিষ্যতে বস্তুর চিকিৎসা আবিষ্কার হওয়ার সম্ভাবনা নেই, যেমন জিন, জাদু, নজর, এই ক্ষেত্রে এটার পূর্ণাঙ্গ চিকিৎসা আমরা রুকায়ার মাধ্যমে করব। ক্ষেত্রবিশেষ আমরা অন্য চিকিৎসার সমন্বয় ঘটাতে পারি, যেমন আমরা জিনের চিকিৎসা করতেছি, ওই ক্ষেত্রে জিন ওই রোগীকে শারীরিক মানসিক কোনো ক্ষতি করলো, এই ক্ষেত্রে তাকে আমরা বস্তুর চিকিৎসকদের কাছে পাঠিয়ে দিব। অন্যথায় পাঠানোর দরকার নাই, শুধু রুকায়ার মাধ্যমেই আমরা চিকিৎসা করে নেব।